ঢাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে উভয় সংকটে পড়তে হয়। এই যেমন ভারসাম্যহীন বৃদ্ধা যার মাথা গোঁজার ঠাঁই নেই, তিনি কোথায় যাবেন? অনেকটা বাধ্য হয়ে ফুটপাতে বাসা পেতেছেন তিনি। না এমনি কয় উঠাই না, আমার কেউ উঠাই না। উঠাবে কি করে? আমি যাবো কই? আমার কিছু আছে? আমি রাস্তায় থাকি। এখানে বহুত বছর, বহুত। এই রাস্তায় থেকে বাড়ি থেকে ঢুকে থাকবো, কি করবো? ওই যাবো। আবার ঢাকা মেডিকেলের সামনের এই জায়গার এমন অরাজক পরিস্থিতিও বড় এক নাগরিক সমস্যা। যে কোনো সভ্য দেশে ফুটপাত থাকবে নির্বিঘ্নে হাঁটার জন্য, কিন্তু ঢাকা শহরে তা নেই বললেই চলে। আবার ফুটপাতের এমন দখল নিয়েই রাজধানীতে চলে বাণিজ্য। এসব কারণেই সড়ক, ফুটপাত ও মার্কেটের অবৈধ দোকানপাট উচ্ছেদে এই অভিযান। বৃহস্পতিবার অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, মিরপুর সহ ৮টি স্থানে দখলমুক্ত করা হয়। রাস্তা এবং ফুটপাতের উপরে কোনো মালামাল পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিনে দেখা যায় মাইকিং করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যেসব জায়গায় মালিক নেই সেসব দোকানের টিন, কাপড়, কাঠের বেড়া ভেঙে ও শিকল কেটে মালামাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে মিরপুর থেকে এসে নিজের অস্থায়ী জুসের দোকান সরিয়ে নেন এই দোকানি। কি করবো, উঠাই দিল ভাই, কি করবো, আর না করতে পারলে করবো না। আর চলাইতাম, নিজের খরচটা চলাইতাম, আর এমনিতে পারলে ঘরেও দিতাম। এখন আমরা সরাবো কোথায় যাবো? আপনি শুরুটাই তো করছেন অনৈতিক কাজ, রাস্তা দখল করে যে দাঁড়ালেন, এটা তো অনৈতিক। আপনি শুরুতে বুঝছিলেন না? এখন শুরু থেকে বুঝছি, এখন আমরা কি করবো? সরকারি অভিযান, এই জন্য তো উঠাই দিছে। এখন তো সবাই তো মানে গরিব অসহায়, আর তো রাস্তাঘাটে কাম করে খাওয়ানো লাগবে, বুঝছেন না? ৫ দিনের এই অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্য বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ নিয়মিত চলবে। জনগণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা হবে। আশাবাদী যে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করব। আজকে কিছু ম্যাজিস্ট্রেট স্যার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে এবং বাকি সব মানবতা দেখে তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে আশেপাশে যাতে তাদের কানে পৌঁছে আর যাতে ব্যবহার না করে। এর পরবর্তী করলে তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থায়ী দোকান যাদের আছে তারাও যেন ফুটপাতে মালামাল না রাখেন। দীর্ঘমেয়াদী ফলাফল সম্ভব। আমরা যেহেতু কন্টিনিউয়াসলি এটা করতে চাচ্ছি, যে আমরা বারবারই এদেরকে হ্যামারিং করব এবং এরা যদি সতর্ক না হয় পরবর্তীতে আমরা পানিশমেন্ট পর্যন্ত দিব। এখন আমরা জরিমানা দিচ্ছি, পরবর্তীতে জেল দিব, আমরা জেল দিয়ে এদের কাশিমপুরে পাঠিয়ে দেবো। পুনর্বাসন নিয়ে সরকার ভাবছে, আমরা আপনাকে তথ্য দিই, সরকার এটা নিয়ে ভাবছে বিকল্প কিছু করা যায় কিনা। আপনাদের হলিডে মার্কেট হতে পারে বা সন্ধ্যাকালীন মার্কেট হতে পারে। আজকের অভিযানে ঢাকা মেডিকেল এলাকায় ৬ প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।